দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে। মা মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ ভাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মায়া মেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমার কান্দাইছে আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমার কান্দায় নাই, কেন তুমি কাঁদতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলে উনি দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে। এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, স্ট্রোক করছে। স্ট্রোক, মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্ট্রোক ছিল? এখন স্ট্রোকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্ট্রোকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্ট্রোক। দেখবেন বেশিরভাগ স্ট্রোক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্ট্রোক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই, কিন্তু তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা, ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত দেয় না। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু পরে আয়া ভাইবেন, কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত। আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই তার কারণটা বের করে আনতেছি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? বাবারে, একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয়ে পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের
কোনাক থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যেই বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকুন বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিলা, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো। কি ব্যথা বলো? মা আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না আসে রে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বলছে, মা যখন বাবার খোঁজ দিল না, দাদাও বাবার খোঁজ দিল না। আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে। পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওদিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে ভাগ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানু দুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন। ডাকতেছে,
কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি আমার বাবা কই, আমার বাবা কই, আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উঠে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে জানু সিলাই কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া, ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। তখন ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া, বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায় কি কই রে, ও আবু জাহেল আমারে কতগুলো আঘাত করলি, দে কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মার খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি স্কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে, হাসো তুমি, ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো। আমেনা বললেন, ও আবু জাহেল আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। বলো কি তুমি, দিয়ে আরো বড় কথা কও রে আবু জাহেল, বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জংলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে, রাখলাম এখানে। বলতেছিলাম আমার নবী ডাকে, চাচা গো আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামাই এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি কষ্ট করেছেন। চাচা এই কাজটা কি ভালো করেছেন? বাবা ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা আমি ওইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উঠা পড়বে। আসলে কি সেই পড়বে?
নিচের দিকে চাচা পড়ে আছে গর্তের ভিতরে। নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকিটা কি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার বলুন। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ, বালু যারে জামাত থেকে বালু যাই রে কই বাতি যা, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত কষ্ট দিছে পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে, যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। এবং আমাদের মা চাষিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাষিরা। সময় পাইলে রাস্তাটাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে বাবা রে, কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আমরা ভাগ্য ভালো হইব। রাস্তাটাও ঝাড়ু দিয়ে পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা, অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোন মহিলা? তাই শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে 2টা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। এটা মসজিদ, কবরস্থান মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক, এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শুশু শুশু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে। ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিলেও আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমারে দাফন করবি।
কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া। আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে। পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যারা দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না? ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না? আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তরপ্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুই না। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন। কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকি গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায়া 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যা, এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজা দিতেছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বাইর কেটে দিছে, পাও মাটির উপরে বাইর কেটে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বাইর করে আমার দেখাইতো, পাওটা বাইর করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, পাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে তাহি, তোমার যদি আমি খুশি করে তাহি, তোমার নবীর যদি আমি ভালোবাসা তাহি, হ্যাঁ পাওটা যে বাইর করছে বিতে যেমন নানি তারে অহনো যায় দেখবেন পাও বাইরে। লিবিয়ার জমিনে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার নজর ভালো না, মহিলার দিকে আসতেছে, মহিলাটার ইজ্জতের উপর হামলা করবে। ওই মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করতো? যেই কবরের পাশে তারা এভাবে ডাকতেছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবে তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন।
আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন নাই। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন, অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইশা যাইতেছে গা। ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন হোলাপান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইন না গড়ে ঢুকতেছে। মা কই কি আনছোস? কাঁচামরিচ। মা কই ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বই দিছি। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফোলা, মাঝে গাই কি আনছোস? এই 1-1.5 কেজি হয়ে যাবো মায়া লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, দুইটা হেস হইতেছে। এই যে আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাউসে পাকের বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাফ লই আই। যাইতেছে ফলের মাফ আনতো, যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পারে একটা বাগান। ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাওয়া দূরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিটা বাইসা গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলান থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাফ দিতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি। তাই নাকি? গেছে, চাচা আমার মাপ দিন, আমি আপনার গাছের ফল খাইলেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস? তাইলে এই বেড়ালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না কয় না, খারাপ হইব না ভালো হইব? ভালো। আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে আমাকে খুঁজে না? ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমরা আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের পোলাপান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে ভাই লইলে, এমনকি চাদরটাও থাকলো নাই, চাদরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ লিয়ে যাবো, 1 বছর থাকছে, চাচা বিদায় দিন জায়গা। বাবারে আরো 1 বছর, হাইরে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া। আর আমরা নতুন গাছ লাগাইছে, কাঠল 2টা কাঠল ধরছে, মালিক চিন্তা করে রাখছে 1টা কাঠল মসজিদও দিব আর 1টা কাঠল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সকালে গিয়া দেখে 1টা কাঠল নাই। এমন সোনার চান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ কেড়ে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আবার রাসূল বলেছে উম্মতেরা রে, এই
মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। আমি বলেন উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখে দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন কি করব এখন? এই তো চিকিৎসা শুরু করলেন, বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে। ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম, বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নাড়ায়া ওয়া ওয়া করে কান্দে। মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে, ভিতরে যেয়ে কি করব? আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না। শেষ মুহূর্ত প্রায়, তার মা বাবা ভিতরে ঢুকলেন। মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো তোমরা কেন কান্দো? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দো গো বাবা। ও মা ঠিক আছে, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবারে খুলে নাও না। ইশারায় বুঝাইতেছে। মা বাবা বুঝতে চাই না, শুধু কান্দে, আবার ইশারা করে বলতেছেন, মা গো তোমরা যদি খুলে না নাও, কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আমার আল্লাহ বলেছে, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। ও বান্দারা, তোমরা আমার নবীর কথা শোনো। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত একটু নমুনা দেখবেন, বাস্তবে মিলে বোঝা যায় কিভাবে। দেখবেন মা রান্নাঘরে রান্না করতে গেছে, বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছে। মা রান্না করতেছে, বাচ্চা তো ঘুমিয়ে আছে, চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চা তো কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, মা তো রান্নাঘরে আসতে পারতেছে না। দেখবেন দাদি দৌড়ায় গিয়া বাচ্চা খুলে নিছে, নাতি খুলে নিয়ে ডাকতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না, দৌড়ে গেছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর চাচি আম্মা। কান্দা থামলো না, দৌড়ে গেছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, তুই নাই আমার ভাই ফুত লাগস রে বাবা, আমি তোর ফুফু লাগি, কান্দিস না। তারপরও বাচ্চা কান্দে, দৌড়ে গেছে খালাম্মা, ও বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, আমি তোর মার ছোট বোন, আমি তোর খালা। কিন্তু বাচ্চার কান্না থামলো না। অবশেষে দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো উড়াল মারছে, একটা দৌড় মাইরা ডাকতেছে, তোমরা কারা গো, দাও না গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া। বলুন মা দরদি যখন বাচ্চা কোলে নিছে, এখন কি আর কান্না আছে কিনা? ওই যে জান্নাতি মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কোলের মধ্যে আছে। আজকে সেই মাকে আমরা চিনলাম না। নামাজ পড়েন, কি
কিচ্ছু লাভ হবে না যদি মাকে কষ্ট দিয়ে থাকেন। হজ করতে গেলেন, কিচ্ছু লাভ হবে না হাজী হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা সম্পর্কে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন। শুধু ওয়াজ নয়, রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে। আসুন মা বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন, তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন, মা আমার রব কে? আচ্ছা বলুন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার রব কে? মা বলেন ইব্রাহিম তোমার রব তো আমি, তোমার রব আমি। এক কিসিমের রব মাকে বলা যায়, নাউজুবিল্লাহ তাজি কইন না, রব্বুল বাইত দুয়ার মাঝে আমরা কই না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা? যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই, শুধুমাত্র মাইনা নিছে কে? আর জোরে বলুন, যেটা বাবাও মাইনা নেয় না। বাবা দেখবেন অনেক সময় বাচ্চা পেন 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 করতেছে, বাবা ঘুমাইতে অসুবিধা হইতাছে, বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া ধমক দেয়, এটারে গলা চিপদা মাইরা বাইরে ফেলায় দাও। কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে? এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে। আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি, কিন্তু রাসূল শুধু মায়ের কথা বলেছে, কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই। দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, পান সুপারি দেয় না, খানা খোরাক কিচ্ছুই দেয় না, মার খবর নেয় না, মার খবর নেয় না। এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা, যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা। বলুন এই ঘরটা কার? মা। অথচ মার ডাক দেয় না। তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই, আমার পেটের সোনার চাঁদ এখনো আসে নাই, যতক্ষণ না আইছে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই। তাই বলতেছিলাম মা যে কি জিনিস, মা যে সন্তানের জন্য কত দরদি। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম বলেন আমার রব, মাগো আমার রব কে? মা বলেন তোমার রব আমি। বলো কি মা? এক কিসিমের রব মাকেও বলা যায়, যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী। ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে? দেখবেন যার 5টা 7টা সন্তান, এরকম আছে না? 5টা 7টা সন্তান। কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাহেব মুরব্বী, সাদা দাড়ি, একবারে বুড়া হয়ে গেছে। জিজ্ঞাইলাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে, কথা কয় না। আরে বাবা ছেলে মেয়ে কয়জন? কন না, হাসেন কেন? বাবা রে কইলে তুমিও হাসবা। জিজ্ঞাইলাম কতজন? কই আল্লাহর মাল 20 জন। 20 জন ছেলে মেয়ের বাবা আসেননি এখানে? থাকলেও কইতো না, কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট, দুইটাই বলে যথেষ্ট। অহন বেড়া রয়েছে 20 জন। এরকম খবর পাইলে হ্যাঁ রে দইরা তাল ফুটটি ফাড়াই লইলে না, নাই ত্যাগ করে খাগড়া ছুরি ফাটাই দিলে। 20 জনের মা বাবা এখন আমাদের এলাকায় নাই। 2-4-5 জনের মা বাবা আছে না? 7 জনের 7 সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে। সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে ঠামাইলেন, গরু ছাগল ঠামাইলেন, বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন, গরদর সবকিছু ঠামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র ঘুমাইতে গেছে, রাত্র বাজে 11টা। খালি মা শুইছে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র। এমনি সময় মাইজের ভোলাটা ভাত খাইছিল না, হ্যাঁ ওইটা দেখেন কান্দা শুরু করছে। মা জিগাই কি হইছে বাবা, কি কি লেগে কান্দো? কয় না, খালি কান্দে। এরকম অভ্যাস পোলাপানের আছে না? দেখবেন অনর্থক কানবো, কিচ্ছু কইতো না।
বাবা তো রাগ হয়ে গেছে, হ্যাঁ ক করতে বাইরি তো। কিন্তু মা কয় তোমারও তো মেজাজ গরম কিনলে গা। বাবা কিনলে গে কান্দে, আমি দেখি না, তুমি ঘুমাও। বাবা কি সে কও না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কস না, বেশি যখন জিগাই কস না কি হয়েছে কও না। এমন সময় দেখেন বেড়া জিদ দে শোয়াতে উঠতে খার হইয়া কসরাপ শুরু করছে। পোলাপনের এমন অবস্থা হয় না, বালিশ ভিজাই লাইছে, হ্যাঁ হসরাপ কইরা। মা কই কি রে বাবা এটা করলি কি, তুই কি লেগে কান্দোস, কইতেও না, বালিশও ভিজাইছস প্রস্রাব কইরা, কি হয়েছে বাবা কস না, তুই আমার বাবা লাগস কস না। এরকম একটা মায়া মা করছিন দিও। অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে রে, টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে। এবার এমন জোরে টান দিছে মা কাপড়ের পেঁচ খাইয়া পড়ে গেছে। এরপরে ও ডাকে বাবারে, কেন কান্দস, কও না রে বাবা কও না। এরম কষ্ট মা ছোট কালে আমাদেরকে নিয়ে করছে কিনা কর। এই মারে কষ্ট দিয়া মসজিদে যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মাদ্রাসা যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইও না, আমার আল্লাহ রাসূল খুশি হবে না। টানতে টানতে মারে ফালাই দিছে। এরপরও মা ওইটা দুই গালে চুমায়, হাত বুলায়, বাবারে কও না বাবা কি লেগে কান্দো কও না। অবশেষে কয় আমি যে ভাত খাইছি না তুই জানোস না। আচ্ছা এই কথাটা কি হ্যাঁ আধা ঘন্টা আগে কইতে পারছিস না? অনর্থক কান্দে কয় না। বাচ্চাদের এরকম একটা অভ্যাস আছে না, আমরাও কিন্তু এই যন্ত্রণা দিছি মারে। এই জন্য আজকে মায়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন। আর যদি দোয়া না করেন মা বাবার জন্য, কবর থেকে মা বাবা দীক্ষার দিবে আপনাকে, কি বলে, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারাগা ফেল সুদি আজ হালে মা। আমার সই সম্পদ পায়া বাড়িওয়ালা গাড়িওয়ালা হইয়া রে, আজকে আমার ব্যাপারে এত গাফেল, আমার খোঁজ খবর নিলি না, আমি কবরে কেমন আছি। তুই দিয়ে 8 দিন ঢাকায় থাকতে, 9 দিনের দিন বাড়িতে আইতে, 9 দিন গিয়া 10 দিন হইলে এই রাত্রে তো আমি মা তোর ব্যথায় ঘুমাইছি না। মা কত কষ্ট করেছে। তাই তো বলতেছিলাম ইব্রাহিম নবী বলেছেন মা আমার রবকে, মা বলেছেন তোমার রব আমি। এক কিসিমের রব মাকেও বলা যায়, কেন, মা লালন পালন করেছে। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। দেখবেন একটারে আধা ঘন্টা ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইছে, কথাটা খেয়াল আসেনি? এরপরে আরেকটা ঘুমে তুলছে, মা আমি প্রস্রাব করে দিছি। বলুন এই প্রস্রাবের ভিজা খাতা কে বদলাইছিল, নাকি শাশুড়ি? আজকে এই মারে ফালাইয়াও জামাই জাগা শ্বশুর ভাই। আচ্ছা জামাই মারা গেলে লাশটা কাফন পরাইয়া বলে যদি ক শাশুড়ি বড় আদর করতো, লাশটা শ্বশুর বাড়ি ফাড়াইয়া দেই, খাডলাত কইরা শ্বশুর বাড়ি লয়ে যাইবেন। শাশুড়ি দোতলার থেকে দেখে কি কইব, নাকে কাপড় দিব, এমনে না এমনে লয়ে যাও। মরা লাশ আনজাইয়া ধরে দুই গালে সুমাইয়া কান্দে কে বলুন, মা। কিভাবে সামনে আসতেছে, পিঠের প্রস্রাব বদলাইছে, ঘুমায় না, পিঠে থাপড়াই ঘুম পাড়াইতেছে, আধা ঘন্টায় এটারে ঘুম পাড়াইছে। এমনি আরেকটা চিল্লানি মারছে, মা কি হয়েছে, আমি হাগুম। এরকম হইছে না শুরু সময়? বাবা গেলাম ঘুমাইতেছে, বাবা এই ভেজালো রাজি না। বাবা কয় 3.5 রোজগার করেছি, অহন তুমি চালাও, আমি ঘুমাই। বাবা দেখেন ঘুমাইতেছে, কিন্তু বাবাও তো কষ্ট করছে। 3.5 রোজগার না করলে মা আমরারে কি দিয়ে খেদমত করতো কোন? আমাদের খাওন দাওনের ব্যবস্থার জন্য কষ্ট করছে কে? হাই রে বাবা, মাথার ঘাম পাতায় পড়ে জামা কাপড় ভিজে গেছে। বলুন এই কষ্ট করে রোজগার বাবা কার জন্য করছে? আজকে এই বাবা অসুস্থ হইয়া একটা আপেল খাইবার লাগিয়া কয়বার যে ফুলারে কইছে, উচিত জিনিসই আনতারি না, আবার আপেল। আর এই সন্তান যদি এই বাবার কাছে একটা কলা চাইছে, বাবা 2 আলি কলা কিনা দিছে। আজকে এই বাবার কপালে নাই কিছু। বাবা ঘুমাইতেছে, এটা কয় হাগু, শীতের রাত্র। শুরু সময় এরকম করছি না আমরা, আমিও করছি, খালি আপনারা না, আমিও করছি। রাইতে ডাক দিছি, হাগা ধরছে, আব্বা হাগু,
আব্বা কয় হাঁকবি, আব্বা হাগুম, কয় হাঁকবি, উঠে না। অবশেষে একটা কথা আছে, হাগা ধরলে বলে বাগার বইতে হয় না। কি করবো, বেশি হাগা যখন চাপ দিছে দরজা খুললা উঠানের কিনারে যায় নিজেই বইছি হাঁকবার লেগিয়া। দেখ একটু পরেই দেখি শিয়ালে ডাক মেরে বসে। আমাদের এলাকায় প্রচুর শিয়াল এখনো আছে, ডাক মেরে বসে শিয়ালে। বাবা ঘরের থেকে কয় ভয় পাইস না, আমি চাই রইছি। বাইরে যায় না কিন্তু ঘর থেকে কয় চাই রইছে। আমার তো পায়খানা মাথা দুইটা গেছে শিয়াল কাছে, আর বাবা কয়সা এরিসে বলে। একটু পরে দেখি একজন দরদি দৌড়াইয়া যাইয়া সন্তানের মুখের কাছে দাঁড়াইছে। বলুন এই লোকটা কে? এই মারে কষ্ট দিও না, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনা যাইয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা কাছে গিয়ে কয় বাবা ভয় পাইস না, আমি মা কান, ভয় পাইস না। আরেক বেচারা ডাকতেছে বাবা হাগুম, বাবা তো আইসা হাঁকবি, হ বাবা হাগুম, হাঁকবি, হ বাবা উড়ো না, হাগুম, হাঁকবি, হাগুম কুম্বলা হাইগা দিছি ওই কখন ভালো হইছে না। এরকম হয় না অনেক সময়? বলুন খাতার মধ্যে হাইগা দিছি ওই, এই খাতা পরিষ্কার করছে কি বাবা না মা? এই মার ভাইয়ের নিচে জান্নাত। হাঁকবি উঠানে নিয়ে বসাইছে, আধা ঘন্টা বই হইছে শীতের রায়। আধা ঘন্টা পরে মা জিগায় কিরে বাবা হাগা হইছে? হইলে তো আমি কমু। আরো 15 মিনিট, হ্যাঁ গান গা, টিরিং টিরিং টিং টিরিং টিরিং টিং। মা কয় আমারে খাড়া করে রাইকে বেটা তুই গান গাস, কথা কইস না, আমি হাইক গেলই। 45 মিনিট পরে পানি শোষণ করে পরিষ্কার করে ঘরে আনছে। মা আমার ভাঙছে, আমারে ঘুম পাড়া। মা কান্দে লইয়া ঘুরতেছে, ঘুম পাড়াইতো। ঘুম ভাঙলে সহজে আর ঘুমাই না। মা ঘুরতে ঘুরতে একটু পরে শোনা যায় মসজিদে ফজরের আজান পড়ে গেছে। কত রাত্র এইভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব মা ঘুমাইতে পারে নাই। বলুন এই কষ্ট মা করছে কিনা? আগে এই মারে খুশি করেন, তাইলে মসজিদে যান। আগে এই মারে খুশি করেন, মক্কা মদিনা যান। এক বেচারা হজ করতে যাইবো, বুড়া মা ঘরে, মা আগামীতে হজে যাবো। বাবারে হজে যাইবি? আমার তো আর কেউ নাই, তুই একটা ছেলে, আমি মরলে আমার মাটি দিব কে? আমার মাটি দিয়া তুই হজে যাইস। আচ্ছা মা। পরের বছর কইতেছে মা আমি এই বছর হজে যাবো। মা কই ফোলারে এই বছর যাইস না, আমি মরলে মাটি দিয়া যাইস। তৃতীয় বছর কইতেছে মা এবার হজে যাবো। কয় না আমি মরলে যাইস। হ্যাঁ কয় তুই মরতেও না, আমার হজও করা হইতো না। এইবার আর তোর কথা শুনতাম না। মার কথা না হইন না হজ করতো জাগা, হজের সামান টামান লিয়া যাইতেছে। মা কয় পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস? আচ্ছা যা হজ যাইস। যাইতে 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 তখন তো জাহাজে যাইতো। আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন, জাহাজে যাইবেন। জাহাজে আসার আগে এক মসজিদে ঢুকছে, আসরের নামাজ পড়বো। আসরের নামাজ পড়বো, ঢুকছে যেই মসজিদে মুয়াজ্জিন সব আজান দিয়া রুমে গেছে, তারা ঢুকছে, তাই সুন্নত পড়তেছে। এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতেছে। দিনের বেলায় জানালাতে কাপড় বাইর করে চুরে গাঁটটি বাঁধতেছে। এমন সময় মানুষের দেখে ফেলাইছে সুর 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 সুর। কি করবো, গাঁটটি নিয়ে দৌড় দিয়া দেখা যায় উপায় নাই, মসজিদের ভিতরে ঢুকছে। দুইকা ওই হাজি সাহেবের সামনে কাপড়ের গাঁটটি থুইয়া মসজিদের কাছে বাইরিয়া হ্যাঁ অক সুর, এ অক সুর সুর সুর। কারে দেখাইতেছে? ওই যে মারে কষ্ট দিয়ে হজ করতো যা। রাসূল বলছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ এই মারে ভাড়ায়া যা মক্কা মদিনা হজ করত। আচ্ছা মানুষ আইসা দেহে চুরি কিরা মাল সামান সামনে তুইয়া তাই নামাজও খারিছে। পোলাপান সাইজ কিরে লাই, মুরব্বীরা করে রাখ নামাজটা শেষ করো। নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না, এমনি পোলাপান শুরু করছে মাইক মারতে 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 একবারে নাহের আঘাত আত্মা লইছে। মুরব্বীরা কো আর মারিস না, মারবি তোরা জেল খাটুন লাগবো আমরা, আর মারিস না। একটু পর পর শ্বাস ফালা ডাক মারে, মা গো মা।
ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে, আর বৈরব থেকে মা গলা কাটা মুরগির মতো লাফায়। বলুন সন্তানের বিপদ হইলে আগে জানে কে? আরে জোরে বলুন, মা। তার বাস্তব ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা। মা, ছেলে ঢাকা যাবে, শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেল। মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা শ্বশুর বাড়ির থেকে আসবে, আমি মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকা যাবে। ফার্স্ট টিপ বাসে ঢাকা যাবে অফিস করার জন্য, কিন্তু মা দাঁড়িয়ে আছে, আসলো না। শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছে। বলুন মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা? মার কাছে দোয়া চাবেন, মা ঢাকা যাব, দেখবেন মা একটা ডাইরেক্ট দোয়া করে, যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপটা দিলাম। এই দোয়া মা ছাড়া আর কেউ করতে? বলে হুজুর শাশুড়িও করবো, যাই দেখেন না, জিগাইবেন শাশুড়ি আম্মা, যাই ডাকা যায়, শাশুড়ি দোয়া করে, বাজান আবার কবে আইবেন? আচ্ছা এটা কি হেডার লোকে মিললো? আবার কবে আইবেন? কারণ এই দোয়াটার তো লাভ আছে, জামাই তো খালি আইতো না, কি কারণ অন্তত 2-2.5 কেজি মিষ্টি তো আনবো। আবার কবে আইবেন? জামাইকে 8 দিন পরে আইতেছি। মা রাস্তায় দাঁড়ায় কান্দে, রে আব্দুর রহিম, তুই না ঢাকা যাবি রে, আইলি না। এদিকে দিয়ে মায়ের কাছে আইলো না, দোয়া নিল না। ফার্স্ট বাস ধরে জামাই জায়গা, 5 দোনার মোড়ে যাইয়া, কুয়াশা শীতের রাত্র, সকালবেলা ফার্স্ট মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ, 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায়। অ্যাক্সিডেন্ট হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার দূরে 5 দোনার মোড়ে মা 38 কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদতেছে। মানুষে জিগায় কি হলো, আপনার অসুবিধা কি বলুন? মা জবাব দেন, মহিলারা রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর আইসিনি? বিশ্বের জ্ঞানীরা, বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে। ওদিকে যাই না, লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম। মা কাঁদতেছে, কি জানি হলো। কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রোগীগুলি বাহির করে, পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ভ্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে। বাড়ির কাছাকাছি আইসা ভ্যান গাড়িওয়ালা জিগায়, আব্দুর রহমানের বাড়ি কোনটা? একজনে দেখায়, ওই তো সামনে। মহিলারা যে কান্দে রে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে। ভ্যান গাড়িওয়ালার কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন। মা, আপনি কি আব্দুর রহিমের মা লাগেন? হ। বাবা গো, ও বাবা, কি খবর নিয়ে আসছো? মা, আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মহিলারা, চারিদিকের লোকেরা দৌড়াদৌড়ি করে এসে লাশটা নামাইয়া কাইত্তার প্যাকেট খুলে দেখে আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হয়ে আছে। মা বেহুশ, জ্ঞান ফিরে না, মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে। একটু পরে ডাকতেছে, তোমরা কারা গো? আমার বাবারে দাও না গো, আমি একটা নজর দেখি। মহিলারা সাইড করে রাস্তা দিলে, দয়ার মা, মায়ার মা দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্তমাখা অবস্থায় আনজাইয়া বুকে লাগাইয়া রক্তমাখা অবস্থায় 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, আব্দুর রহিম রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? অন্য মহিলারা আইসা দেখে শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে, আর গর্ভধারিণী মা রক্তমাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে। এই কান্দার একটাই মহিলা, বলুন সেই মহিলাটাকে? সেই মা বাবার খেদমতে আসুন। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখায় নাই, শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে। বলুন কার জন্য? মা বাবার জন্য। বলতেছিলাম, এবার এই মারে কষ্ট দিয়া হজ করতে যাইবা না মক্কার মদিনায়, শুরু করছে ফিডা, মারতে মারতে নাহেরা গায়ে দম। জ্ঞানটা ফিরলেই ডাক দেয়, মা, মাগো,
মা ডাহে চট্টগ্রাম, খবর হইতাছে বৈরব। মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। মুরব্বীরা কই রাখ আর মারিস না। হ্যাঁ মাগো মাগো করে ব্যাপার কি? চুরি কইরা সুরের সুর মার এটা হস। কিরে বাবা তুই মার এটা হসকে? দেখেন মুরব্বীরা আমি শুন না, আমি হজে রওনা হয়েছি, এই যে দেখেন আমার হজের সামান। কিন্তু মার কথার অবাধ্য, মার কথার বাইরে হজ করতে রওনা হয়েছি। এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমারে সুর বানায় আমায় খাওয়াইছে। কার কথা অমান্য করার কারণে? সবাই বলুন কার? মার কথা অমান্য করবেন, নিশ্চিত আপনার উপর বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মুরব্বী পীর উস্তাদ মা বাবার সাথে বেয়াদবি করলে 4টা বিপদ আপনাকে পাকড়াও করবে। ফার্সিতে বলা হয়েছে 4টা বিপদ। একটা হলো যারা মা বাবাকে কষ্ট দিলেন, মৃত্যুর সময় আপনাদের কালিমা নসিব হবে না, রুজি রোজগারে উন্নত হবে না, মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে, যেখানে সেখানে পড়ে আপনার মৃত্যু হবে। সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তার বাস্তব হাদিস শরীফে আসছে, নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তোমরা কালিমাটা তার কানে কানে বলো না। বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না, চোখে দিয়া পানি আসে। রাসূল নিজে গেলেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি আসে, মুখে কালিমা আসে না। রাসূল বলেন ব্যাপারটা কি? এমনি সময় জিবরাইল আইসা কে, হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যে দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কই কি তাই নাকি? তাই সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে লম্বা ঘটনা, তার আলকামাকে ধইরাই না আগুনে ফেলায় দাও। যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে, নবী গো আমার ফুলারে আগুনও দিবেন? কেন? তোমারে বলে কষ্ট দিছে। নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন? আমার কষ্ট সহ্য হয়, সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না। তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তাইলে বাঁচাইয়া দিব। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, হুজুর আমি মাফ করে দিলাম, আমার ফুলারে আগুনও দিয়েন না, আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন। এ কথা বলতে দেরি আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দেরি হলো না। এই বেটা সুরের অপবাদ পাইল মারে কষ্ট দিয়া, মার কথার অবাধ্য হইয়া অমান্য করে। এবার লোকেরা বলেন কি হলো? এই ঘটনা। পরে গলার মধ্যে রশি দিছে, জুতার মালা ভরাইয়া ঘুরাইতেছে আর কইতাছে, কও চুরি করছি দেখা এই অপবাদ, আমার এই বিচার। এই লোকটা কয় না চুরি করছি না, তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার। আর মারে খুশি রাখবেন, হজ করতে যাবেন, মার চেহারাই তো হজ আছেই, হজ করতে যাবেন 1 টাকাও লাগবে না। মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে, যার নাম হইল আপনার সাদু ওজি, সাইদুর রহমান হাজি। গরিব মানুষ দেখে আর সাইদুর রহমান হাজি রাহে না, সাদু ওজি রাহে। সাদু ওজি কিভাবে? যখন জাহাজে হজে যাইতো, এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে। সাদু ওজি ছেলে বয়সে 10টা পাই লাগছে না, হজ কিরাই পড়ছে। কিভাবে? চট্টগ্রাম এসে হাজি আগায় দিত। আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাহেবরা, এই বাচ্চা ছেলেটাও টাংটুং বেডিং পত্র নিয়ে তার সাথে উঠছে আর কি, হাজিদেরকে আগায় দিতে। হাজি সাহেবরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে, আমরা একটু পান খাই তো, কিছু পান নিয়ে আসি, জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে। হ্যাঁ তবে এই রইছে, কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাজতেছে। হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে, জাহাজ ছাইরা দিছে। জাহাজ ছাইরা দিছে, এই এলাকাবাসী বিদায় দিতেছে, হাজিরা বিদায় নিতেছে। এইভাবে জাহাজের 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে সাগরের, কিন্তু হেলা তো টাঙ্গের সিফাত বই গেছে। হ্যাঁ কাছে গেছে বলে, কিরে সাধু তুই নামস নাই? আমার বৈরবের ঘটনা বলছি, আমারে কালকে আটকায় রেখে কালকে খবর নিয়ে আন কতটা সত্য কিনা। 1 পয়সাও লাগে নাই, হজ কিরাইছে। খবর নেস নাই?
জাহাজ তো যাইরা দিছে, অহন হ্যাঁ কান্দে মাগো মা মাগো। কই অহন কানলে কি হইব? সারেং সাহেবের কাছে গেছে, সারেং সাহেব এই যে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে, এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামায় দেন। সারেং কই একটা যাত্রা ফিরে রওনা হইছি, সাগরের ব্যাপার কত বিপদ আপদ, একটা ছেলের জন্য কি জাহাজ ভিড়ানো যায়? সম্ভব নয়। আবার গেছে গেই জিদ্দা গিয়া জাহাজ লাগছে, সারেং সাহেব কাগজও লিখিত দিছে, ছেলেটা ভুলে আই পড়ছে, 10 পয়সা খরচ নাই, হজ করে আই পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, মায়ের দোয়া নাও, তুমিও পারবা। একটা বাস্তব ঘটনা, কিতাবী ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে, মাগো যে নবীর লেগে সব পালাইছে, এই নবীর রওজাটা যদি দেখতাম। এই কান্দা আমিও এককালীন কান্দতাম, যখন অবস্থা দুর্বল ছিল, আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো, শুরু সময় তখন কান্দতাম। মদিনা যদি যাইতাম, কি কান্দাটা ছিল আমার, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। বলুন, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মাঝে মাঝে এইভাবে আমিও কান্দতাম। আমার মা মাথায় হাত দিয়ে কইতো, বাবা আল্লাহ তোমারে মদিনা নিব। শুরু সময় আল্লাহ আমারে 2001-এ মদিনায় নিছে, অথচ সমর্থ ছিল না। কিভাবে যে আল্লাহ আমার এই জায়গায় নিল, সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনা সফর আমার ভাগ্যে আমার আল্লাহ দিয়ে দিল। বলুন, দোয়াটা মাথায় হাত দিয়া করছিল কে? এইভাবে এক ইতিহাসের ঘটনা, বাচ্চা ছেলে কাঁদতেছে, মদিনা যদি যাইতাম মদিনা, মাগো মা মাগো আমি মদিনা যাইতাম গো মা। মা কয়, বাবা খাইতে পাস না গরিবের পোলা, তুই কেমনে যাইবি মদিনা? কান্দা দেখিয়া মা একদিন ফজরের নামাজ করে ডাকতেছে, না তুমি না মায়ের দোয়া কবুল করো। বলুন, মায়ের দোয়া কবুল হয় কিনা? তুমি না মায়ের দোয়া কবুল করো, আমার এ বাচ্চাটা কান্দে মদিনা যাইতো, আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার বাবারে মদিনা লইয়া যাও। আল্লাহ তো কবুল করছে। মা সকালবেলা 5টা টাকা এই কাপড়ের মধ্যে বান্ধা ছিল, 5টা টাকা খুইল্লা দিছে, বাবা এই নাও মদিনা যাও, দিলাম তোমারে 5 টাকা। বেটা ফার্স্টে হালিয়া মদিনা যাইবো, রেল স্টেশন আইছে চিটাগাং, জাহাজের তখন যুগ ছিল, ইতিহাসের ঘটনা। আইছে চিটাগাং যাইবার লাগিয়া রেল স্টেশন, আইছে ফার্স্টে হাত টিকেটে তো আওয়াজ যাইতেছে না। মাস্টার সাহেব, তার স্কুলের মাস্টার, হ্যাঁ যাইবো চিটাগাং। কিরে ফালু কই যাইবি? স্যার আমি চিটাগাং যাবো। জাহাজে হজে যাইম। হজে যাইবি বেটা, টেহা পয়সা কি আনছস? 5 টাকা দিছে মা। 5 টাকা কে দিছে? আল্লাহ বৈরবের সাধু জিরে যদি টেহা ছাড়া হজ করাইতারে, যাই মার দোয়া লইয়া বাইরিছে, হ্যাঁ কি ব্যবস্থা করতারে না? 5 টাকা দিছে, 5 টাকা যাইতারবি, যাক তোর 5 টাকা তুই রাখ, টিকিটটা আমি কাটতে লাই। প্রথম নাম্বারে হেড টিকিটও কে কাটলো? মাস্টার সাহেব। চিটাগাং নামায়া কয়, এমনিরা যাইবি জাহাজ ঘাট, যে জাহাজ ঘাটেতে হাজির হোক জাহাজ ছাড়ে। মানে হাঁটতে হাঁটতে গেছে গা জাহাজের গেট, গিয়া দেখে হাজিরা উঠতাছে নামতাছে। জাহাজ ছাড়বার আগে একটা কর্মচারী শর্ট, ইতিহাস লেখে একটা কর্মচারী শর্ট, এই মুহূর্তে একটা কর্মচারী দরকার। মাইকে ঘোষণা দিলেন, জাহাজের একটা কর্মচারী হাজিদের জাহাজে নেওয়া হবে। এত অনেক মানুষ লাইনে খাড়িছে, হ্যাঁ লাইনে খাড়িছে, কিন্তু জাহাজের যে হেড অফিসার ছিলেন, এই লোকটা ছিল খ্রিস্টান। তো বাচ্চাটা টুপি মাথায় দিয়ে খাড়িছে, টুপিওয়ালা দেখলে খ্রিস্টানের তো পছন্দ লাগে না। খাড়িছে মানে বাচ্চা বেশি বড় না, কিন্তু ইন্টারভিউ চলছে, কেউ ইন্টারভিউতে টিকে না, কিন্তু টিকা গেল টুপিওয়ালা। কার দোয়া লই আইছে? কিন্তু খ্রিস্টান ভদ্রলোক হেরে নিতে রাজি না। অবশেষে এমন এক ইন্টারভিউ দিছে যেটা হের দ্বারা সম্ভব না। বলুন, মার যদি দোয়া থাকে, আল্লাহ তার পক্ষে আছে কিনা? রাসূল আছে কিনা? এবার মা তো দোয়া করে দিছে, আর মদিনায় যাইবো, কি পাগলে বাইরিছে, কি দিছে? 120 মণ ওজনের একটা পাথর। বলছে, বাবারে পরিশ্রমের কাজ তুমি পারবে কিনা? এই পাথরটা যদি আলগাইতে পারো, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলো। আর ডাকতেছে, রে মদিনার কামলেওয়ালা নবী, মায়ের দোয়া নিয়ে আসছি গো মদিনা যাওয়ার জন্য। তুমি নবীর গোলামি করার জন্য মদিনায় যাব। কার গোলামি? বলুন, এ মদিনার গোলামি করলে তার সাহায্য আল্লাহ দিবি কিনা? তাই আমি বলি, নবীজির গোলামের, নবীজির আশেক
কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জন নবীর আশিকান হাসরেতে পাবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকান হাসরেতে পাবে তিনি মহান সম্মান। ভালোবাসো নবীজিকে, ভালোবাসো নবীজিকে এই দুনিয়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওই বাচ্চাটা ডাকে, ও মাবুদ তোমার নবীর গোলামিতে রওনা হয়েছি, তুমি আমারে সাহায্য করো। মায়ের দোয়া নিয়ে আইছি। কার দোয়া নিয়ে আইছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীর ইজ্জত থাকবে না, মায়ের দুয়ার বরকত থাকবে না। যাও বাচ্চাটা পাথরের মধ্যে হাত দেওয়ার আগে আগে তুমি জিবরাইল পাথর উঠাইয়া দাও। ইতিহাস লেখে বাচ্চাটা ওই পাথরের কিনারে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীর নামের দুরূদ পড়তে পড়তে পাথরের মধ্যে হাত লাগাইয়া দেখে পাথর তোলার মতো হালকা হইয়া যায়। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউস বাচ্চা পাথর আলগি দিয়া এমন এক ঢিল মারছে 120 হাত দূরে পালাইছে। এখন কি না নিয়ে ডাকতেছে, বাবা গো যাইও না, আমারে কালিমা পড়াইয়া কোরআনের পাগল বানাইয়া যা। সঙ্গে সঙ্গে খ্রিস্টান বেটা বাচ্চার হাত ধরে মুসলমান হইয়া খ্রিস্টান নিজেও নবীর আশিকার পাগল হইয়া যায়। বলুন ছেলেটা নবীর ভালোবাসায় কার দুয়ায় এত বড় ক্ষমতা পেয়েছে বলুন? সবাই বলুন কার? এখনো যদি মা মায়ের মতো হয়, সন্তানের জন্য হাত বাড়ায়, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সন্তানের কোনো ক্ষতি হবে না।
কিন্তু মাও সেই রকম মা হইতে হবে। কি বলেন? আগেকার দিনের মা মানুষ, ছেলেরা মেয়েরা মা বাবারে কত ভয় পাইছে। সমাজে একটা অন্যায় কাজ করতে গেলে একজন আরেকজনকে বলছে ছেলেরা, না মা মারবো বাবাই মারবো। বলুন অহন মা মারবো বাবাই মারবো, এই ভয় কি হোলাফানের আছে? আর ভয় থাকতেই গেলে আগেকার দিনে মা সন্তান যদি কারো গাছের আম নিয়ে আইছে, মা জিগাইছে আম কার গাছ থেকে আনছোস? ইমুকের গাছ থেকে। একটা থাপ্পড় মারছে, এই গাছের আম তুই আনছোস করে, অক্ষণ ফেরত দিয়া। আর অহন ফুলা ফান্ডারও শিহায়া দেয়, ইমুকের গাছে কাঁচা মরিচ আছে, লই আস না শাক রান্তাম বইছে। ও মা বোনেরা, তোমরাও সোজা হও, ভালো হও, সন্তান ভালো হবে, সন্তান সুন্দর হবে, নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, মা যদি ভালো হয়ে যায়। মা ভালো হয়ে গেলে মা কবরে যাবে, সন্তান মায়ের জন্য দোয়া করবে। কবরের পাশে কি দোয়াটা করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হাদিস শরীফে আসছে, সন্তান যদি মা বাবারে কবরে শোয়া এরকম দোয়া করে, কোরআন শরীফ পড়ে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াগুলি ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ, এই ইমুকের ছেলে মা বাবার জন্য এই দোয়াগুলি করছে, আমরা কি করব? যেমন একটা মেহমান বাড়িতে আসলে, মানুষ দোকান থেকে মিষ্টি আনে, বিস্কিট আনে, এরকম ফল ফলাদি আনে। কি বলেন? এগুলি কি আইনা এমনি মেহমানের সামনে দেয়? কি করে এগুলি? ভিতর রুমে নিয়া কিসে সাজায়? প্লেটে। মাশাআল্লাহ, কে বলছে? মাশাআল্লাহ, প্লেটে সাজায়া সুন্দর করে মেহমানের সামনে দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য যা দোয়া করেছে, এমন সুসন্তান যারা দুনিয়াতে রাইখাইছে, মা বাবাকে কবরে শোয়াইয়া বলে নাই, ওই মা বাবার জন্য সন্তানের দোয়াগুলো আয় আমি আল্লাহর দরবারে নিয়ে আই। আমার আল্লাহ নির্দেশ করেন, ও ফেরেশতারা, জান্নাতি সুন্দর স্বর্ণের প্লেটের মধ্যে, জান্নাতি স্বর্ণের প্লেটের মধ্যে যেমন মেহমানরে মানুষ খাবার দেয়, ওই মা বাবার জন্য দোয়াগুলো স্বর্ণের প্লেটে সাজাইয়া তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসো। এর বিনিময় আল্লাহ যত বড় অপরাধী হোক মা বাবা, সন্তানের চোখের পানি, সন্তানের দোয়া, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মিলাদের বিনিময় আল্লাহ মা বাবাকে মাফ করে দেয়। আসুন দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করি, কবরে যাদের মা বাবা তাদের জন্য দোয়া করি। কি বলেন? রাজি আছেন না? আর মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। কোরআন শরীফে আল্লাহ নির্দেশ করেছেন, হাদিস শরীফে রাসূল নির্দেশ করেছেন। আসুন মা বাবার খেদমত দুনিয়াতে থাকতে করি, কবরে গেলে দোয়া করি। দোয়া করতে গেলে নামাজে আগে যাইতে হবে। নামাজ পড়েন আগে, নামাজ পড়ে হাত বাড়ান, মা বাবার জন্য দোয়া করুন। তাহলে দোয়া কবুল হয়ে আল্লাহ আপনার মা বাবাকে বিপদে থাকলেও বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাই আসুন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের আয়োজন কবুল করেন। মা বাবা যাদের কবরে, আল্লাহ যেন মাফ করেন। আর যাদের দুনিয়াতে আছে মা বাবা, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেন, সুস্থ রাখেন, ভালোভাবে এই জমিনে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার মতো ভালো কাজ করার তৌফিক দেন। সকালে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো। মাবুদ গো, জানি না পৃথিবীতে আর কতদিন থাকবো। আল্লাহ, 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। তোমার জানা সকল গুনাহগুলো লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে কুল কায়নাত বানাইছো, যার উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখি
পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজা তাহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না। তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম। এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না গো আল্লাহ? মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই ওই ওলির দরবারের উসিলাই আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, খাস করে যাদের মা নাই রে, যাদের বাবা নাই রে, যারা মায়ের অভাবী বাবার অভাবী হইয়া হাত বাড়াইছে, আর দেরি করো না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, যেই মা পসরা পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করছে, সন্তানেরা যদি কোথাও গেছে গো, বাড়িতে না আসা পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের ঘরের দরজা বন্ধ হইতো, মায়ের ঘরের দরজা বন্ধ হইতো না। মাবুদ, এই দরদি মা বাবা যার কবরে গো, এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, কাজ করে পাহাড় তুলি এলাকার জমিনের নিচে তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, যাদের সহযোগিতায় মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে গো দোয়া চাইছেন, সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে সবাইকে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই মাহফিল দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, মাহফিলের সদস্য হয়েছে হবে, মাহফিলে আসছে আসবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, চট্টগ্রামের জমিনের নিচে যত ওলিরা ঘুমিয়ে আছে সকল ওলিগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সবাইকে মদিনার কামলেওয়ালা নবীর গোলামি করার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, মাহফিল শেষে বাড়িতে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, দোয়ার দরখাস্ত করেছেন রিপনে
মার জন্য দোয়া চাইছে, মা বাবার জন্য দোয়া। আল্লাহ রিপন মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ রিপনের মনের আশা তুমি পুরা করো, যে দরখাস্ত করেছে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহবুদ, অনেকেই বলতে পারে নাই, আমি সকলের মনের দরখাস্ত তোমার দরবারে তুলে দিলাম। ই আল্লাহ, তুমি সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। ই আল্লাহ, কুচি কুচি বাচ্চাদেরকে মাহাজার মুআব্বিজের মতো করে দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও, মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও গো আল্লাহ। ই আল্লাহ, জনাব ইমাম সাহেব হুজুর যা দরখাস্ত করেছেন, ই আল্লাহ হেফজখানা মাদ্রাসার পক্ষ থেকে ছেলেদের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই মাদ্রাসার পক্ষে যারা থাকবে গো, এটাই তো আমার নবীর পক্ষ গো আল্লাহ। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে, সকলকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, নাসিমের শাফা বড় হুজুর এখানে অসুস্থ, শাফা দোয়া চাইছে। আমার অসুস্থের ব্যক্তির জন্য দোয়া চাইছেন। বিয়ার মেজ হুজুর অসুস্থ, আল্লাহ মেজো হুজুর অসুস্থ, আল্লাহ সুফিয়া সুফিয়া মেজো হুজুর অসুস্থ, আল্লাহ তুমি সকলকে শেফা দান করে দাও। ই আল্লাহ, যেখানে এই দুনিয়ার ক্ষমতা শেষ, সেখানে তো তোমার ক্ষমতা শুরু। যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ, সেখানে তোমার কুদরত শুরু। আল্লাহ, তোমার কুদরত লাগাইয়া সকল বিমারীকে শেফা করে দাও। ই আল্লাহ, সকল বিমারীকে শেফা করে দাও। আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া নেক হায়াত বাড়িয়ে দাও। ই আল্লাহ, যেইভাবে পাহাড় দোষে দোষে মানুষ মরছে, আল্লাহ এই বিপদ থেকে চট্টগ্রামবাসীকে হেফাজতে রাখো। ই আল্লাহ, এই বিপদ থেকে সারা বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখো। ই আল্লাহ, এই বিপদ থেকে সমস্ত পৃথিবীর মুসলমানকে হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।